আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামের সবচেয়ে পবিত্র এবং মূল ভিত্তি আল কুরআনুল কারীম এর সংকলনের বিস্ময়কর ইতিহাস নিয়ে আলোচনা করব। কিভাবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা শুরু হওয়া এই ওহির ধারাবাহিকতা একটি পূর্ণাঙ্গ কিতাবে রূপান্তরিত হল, তার প্রতিটি স্তর গভীরভাবে পর্যালোচনা করাই আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য। কুরআন কি? কুরআন হল আল্লাহর বাণী, যা ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ ২৩ বছর ধরে অবতীর্ণ হয়েছে। এটি আল কুরআন, যা বারবার পাঠ করা হয়, আল কিতাব গ্রন্থ, আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী ইত্যাদি নামে পরিচিত। মানবজাতির জন্য একটি পরিপূর্ণ জীবনবিধান, হেদায়াত এবং দিক নির্দেশনা প্রদান করা। নাজিলের সূচনা ৬১০ খ্রিস্টাব্দে মক্কার হীরা গুহায় প্রথম ওহী নাজিল হয়। সূরা আলাকের প্রথম ৫টি আয়াত ইকরা বা পড়ুন। মক্কি জীবন ১৩ বছর এবং মাদানী জীবন ১০ বছর জুড়ে প্রয়োজন অনুসারে বিভিন্ন পরিস্থিতিতে ওহী নাজিল হয়েছে। মক্কি আয়াত প্রধানত ঈমান, তাওহীদ, আখিরাত, শিরক বর্জন এবং নৈতিকতার উপর জোর দিয়েছে। মাদানী আয়াত প্রধানত শরিয়া, আইন, কানুন, যুদ্ধসন্ধি, সামাজিক ও অর্থনৈতিক বিধিবিধানের উপর জোর দিয়েছে। রাসূলের জীবদ্দশায় সংরক্ষণের পদ্ধতি। নবীজির সময় কুরআন মূলত দুটি প্রধান উপায়ে সংরক্ষিত হতো: স্মৃতিতে সংরক্ষণ। বহু সাহাবীরা ভলবেই ছিলেন, যারা রাসূলের কাছ থেকে শুনে সাথে সাথেই তা মুখস্থ করে নিতেন। এই হাফেজ সাহাবীদের মধ্যে খুলাফায়ে রাশিদিন, তালহা, জুবায়ের এবং বিশেষ করে নারীদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম ছিলেন। লেখার মাধ্যমে সংরক্ষণ। যদিও তখন কাগজ সহজলভ্য ছিল না, তবু রাসূল ওহী নাজিলের পর তা লেখার ব্যবস্থা করতেন। প্রায় ৪০ জন সাহাবী কাতেব ওহী বা ওহী লেখক হিসাবে পরিচিত ছিলেন। এদের মধ্যে জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধানতম। চামড়া, পশুর হাড়, খেজুর গাছের ডাল বা পাথর বা মাটির ফলকে লেখা হতো। প্রথম সংকলন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। রাসূলের ইন্তেকালের পর ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি হয়। ইয়ামামার যুদ্ধ ১১ হিজরি বা ৬৩২ খ্রিস্টাব্দে ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে এই যুদ্ধে ৭০ জনেরও বেশি হাফেজে কুরআন সাহাবী শাহিদ হন। উমরের উদ্বেগ। এত সংখ্যক হাফেজের শাহাদাতে হযরত উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত হন। তিনি উপলব্ধি করেন যে এভাবে চলতে থাকলে স্মৃতি থেকে কুরআনের অংশ হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আবু বকরের প্রাথমিক দ্বিধা। উমর তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনকে একটি একক গ্রন্থাগারে সংকলন করার পরামর্শ দেন। প্রথম দিকে আবু বকর কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, এই ভেবে যে রাসূল যা করেননি তা তিনি কিভাবে করবেন। কিন্তু উমরের যুক্তিতে তিনি একমত হন। সংকলনের প্রক্রিয়া। সিদ্দিকী মুসাফ। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মহৎ ও কঠিন কাজের জন্য প্রধানত হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাফেজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার অন্যতম প্রধান ওহী লেখক। যায়েদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করেন। তিনি কেবল মুখস্থ বিদ্যার উপর নির্ভর করেননি। তিনি এমন কোনো আয়াত গ্রহণ করেননি যা লেখার মাধ্যমে সংরক্ষিত ছিল না। তিনি প্রতিটি আয়াতের জন্য অন্তত ২ জন সাক্ষী চেয়েছেন। একজন বলবেন যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লেখা হয়েছিল এবং অন্যজন তার মুখস্থ থাকার প্রমাণ দেবেন। ব্যতিক্রম ছিল সূরা তওবার শেষ ২টি আয়াত, যা শুধু খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে লেখা অবস্থায় পাওয়া যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একার সাক্ষ্যকে ২ জনের সমান মর্যাদা দিয়েছিলেন। এই সংকলনের মাধ্যমে সম্পূর্ণ কোরআন একটি গ্রন্থের রূপ নেয়, যা সিদ্দিকী মুসাফ বা আবু বকরের মুসাফ নামে পরিচিত। এটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় তার কাছে, এরপর উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এবং সবশেষে উমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল। আবু বকরের সংকলনটি ছিল সম্পূর্ণ, কিন্তু ইসলামের প্রচার দ্রুত গতিতে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ার কারণে একটি নতুন সমস্যা দেখা দেয়: কিরাত বা পঠন পদ্ধতির পার্থক্য। সমস্যার সৃষ্টি। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরবি ভাষার বিভিন্ন উপভাষায় বা আহরুফ কুরআন শেখার অনুমতি পেয়েছিলেন।
কিন্তু নতুন মুসলিমরা যখন বিভিন্ন সাহাবীর কাছ থেকে শিখতে শুরু করলেন তখন এই কিরাতের পার্থক্যগুলোকে তারা মূল কুরআনের পার্থক্য মনে করে মতভেদ শুরু করে দিলেন। বিশেষত আর্মেনিয়া ও আজারবাইজান বিজয়ের সময় হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই মতভেদ দেখে আতঙ্কিত হন। উসমানের ঐতিহাসিক সিদ্ধান্ত। হুজাইফার পরামর্শক্রমে খলিফা হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেন। তিনি পুনরায় জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেন। কমিটিতে আরও ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের, সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু। এই কমিটি হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত মূল সিদ্দিকি মুসহাফ বা আবু বকরের সংকলনকে ভিত্তি হিসেবে ব্যবহার করে। তাদের নির্দেশ দেওয়া হয় যে যদি জায়েদ এবং কুরাইশ বংশের অন্য তিনজনের মধ্যে কোনো শব্দ নিয়ে মতপার্থক্য দেখা দেয় তাহলে সেটা কুরাইশদের ভাষায় লিখতে হবে, কারণ কুরআন কুরাইশ বংশের ভাষাতেই নাজিল হয়েছিল। এই কমিটি হাফসার মুসহাফের উপর নির্ভর করে, কিন্তু কুরাইশ ভাষার প্রমিত উচ্চারণে আরবি ক্যালিগ্রাফির সেই সময়ের সর্বোত্তম রূপে 6 থেকে 7টি নির্ভুল অনুলিপি তৈরি করে। এই অনুলিপিগুলোই উসমানী মুসহাফ বা আল মুসহাফ আল ইমাম নামে পরিচিত। উসমান এই অনুলিপিগুলো ইসলামের প্রধান প্রধান কেন্দ্রে যেমন মক্কা, সিরিয়া, বসরা, কুফা, ইয়ামান, বাহরাইন এবং একটি মদিনায় নিজের জন্য প্রেরণ করেন। এর উদ্দেশ্য ছিল সকল অঞ্চলে একটি প্রমিত এবং অনুমোদিত পাঠ প্রতিষ্ঠা করা। এই অনুলিপিগুলো ছাড়া কুরআনের অন্যান্য ব্যক্তিগত কপি, যা বিভিন্ন কিরাত বা নিজস্ব নোটটিকা সহ লেখা ছিল, তা পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়, যাতে আর কোনো মতভেদ সৃষ্টি না হয়। হজরত উসমানের এই যুগান্তকারী সিদ্ধান্ত ছিল ইসলামের ইতিহাসের জন্য আশীর্বাদ স্বরূপ। এটি নিশ্চিত করেছে যে কুরআনের মূল পাঠে কোনো পরিবর্তন বা বিকৃতি ঘটেনি এবং ইসলামের উম্মার মধ্যে পাঠগত ঐক্য বা ইউনিটি অফ টেক্সট বজায় থাকে। আজও পৃথিবীতে কোটি কোটি মুসলিম যে কুরআন পাঠ করেন তা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় প্রমিতকৃত মূল মুসহাফের অনুরূপ। আজকের দিনে আমাদের শিক্ষা। কুরআন সংকলনের এই ইতিহাস আমাদের শেখায় যে প্রথম থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবকে হিফজ বা স্মৃতি এবং কিতাবা বা লিখন এই দুইভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। সাহাবীরা ওহীর সংরক্ষণের জন্য সর্বোচ্চ ত্যাগ, সতর্কতা এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেছিলেন। এটাই কুরআনের অলৌকিকতা এবং এর সংরক্ষণের চিরন্তন নিশ্চয়তা। আমরা আশা করি এই বিস্তারিত আলোচনা আপনাদের কুরআনের সংরক্ষণের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে সাহায্য করবে। আল্লাহ আমাদের সকলকে কুরআনের অনুসারী হবার তৌফিক দিন। এমন ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।